রিয়াদ অনুভব করছে সে পড়ে যাচ্ছে। সে উঠে প্রাণপণে সামনের দিক দৌড়তে শুরু করলো। সে দৌড়তে দৌড়তে একটা পুরো বাড়ির কাছে এসে থামে। সে দেখে সামনে একজন লোক দাঁড়িয়ে, হাতে লাঠি, চোখ লাল এবং মুখে অদ্ভুত হাসি। পুরো লোকটা বলল, কি হয়েছে ছেলে, এত রাতে এখানে? হাঁপাতে হাঁপাতে সব বলে, আমি ঘাটে গিয়েছিলাম, নৌকা ছায়া অদ্ভুত হাত আমাকে টেনে নিচ্ছিল, আমি পালিয়ে এসেছি। বুড়ো মাথা নেড়ে হাসি। আয় ভেতরে, এই রাতে একা থাকলে বিপদ হবে, আমার বাসায় বিশ্রাম নেই। রিয়াদ ভয়ে ভয়ে ভেতরে ঢোকে। বাড়িটা অনেক পুরনো এবং অন্ধকার। বুড়ো খাবার দেয়, গরম রুটি আর ডাল। রিয়াদ খায়, খেতে খেতে জিজ্ঞেস করে, আপনার বাড়িতে আর কেউ নেই? আমি একাই থাকি। বুড়ো অদ্ভুতভাবে হাসে। বুড়ো রিয়াদকে একটা ফাঁকা রুম দেখিয়ে দেয়। এই রুমে ঘুমা, রাতে দরজা বন্ধ রাখিস। লোকটা এও বলে, রাতে কোনো আওয়াজ শুনলে উঠিস না। রিয়াদ দরজা বন্ধ করে শুয়ে পড়ে। রাত গভীর, কতক্ষণ ঘুমিয়েছে রিয়াদ বুঝতে পারছে না। অনেক মানুষের একসাথে কথা বলার আওয়াজে রিয়াদের ঘুম ভেঙে যায়। রিয়াদ উঠে দরজা ফাঁকা করে দেখার চেষ্টা করে কোথা থেকে আওয়াজ আসছে। রিয়াদ দেখে বসার ঘরে বুড়ো লোকটা কালো শ্যাডোগুলোর সাথে কথা বলছে। সময় নেই, এখন সেটা একটা ব্যবস্থা করতে হবে, এবার পালাতে দেব না। রিয়াদ দেখছে শ্যাডোগুলো বলছে। হ্যাঁ, এবার পালাতে পারবে না। রিয়াদ বুঝতে পারে এরা কেউই মানুষ নয়, বুড়ো লোকটাও এদের একজন। রিয়াদ ভয়ে কাঁপতে থাকে, দ্রুত জানালার কাঁচ ভেঙে বাহিরে লাফিয়ে পড়ে। রিয়াদ দৌড়তে শুরু করে, কালো শ্যাডোগুলো তার পিছু পিছু আসছে। পিছনে অনেক আওয়াজ, পায়ের শব্দ, ফিস ফিস গর্জন। একটা সময় দৌড়তে দৌড়তে চোখের সামনে অন্ধকার নেমে আসে। রিয়াদ সেন্সলেস হয়ে যায়। সকাল হয়ে গেছে, পাখিরা ডাকছে। বাসের হর্নের আওয়াজে রিয়াদের ঘুম ভাঙে। বাসের কন্ট্রাক্টর জিজ্ঞেস করছে, কি হয়েছে, কেন শুয়েছিলে যে? রিয়াদ কিছু বলে না। লোকটা রিয়াদকে ধরে বাসের ভিতরে নিয়ে যায়। রিয়াদ জানালার কাছে বসে এদিক সেদিক তাকাচ্ছে। রিয়াদ বেঁচে গেছে আজকের মতো, কিন্তু নদী বলে না, কে জানে কোনো এক রাতে শেষ ঘাটে আবার ডাক আসবে। কে জানে কি হবে, কারণ কিছু গল্প শেষ হয়ে যেন শেষ হয় না।